হবার পরে আমরা বাড়ি ফিরলাম। উই রিচড হোম আফটার ইট হ্যাড বিন ডন। উই রিচড হোম আফটার ইট হ্যাড বিন ডন। ডন বলতে বোঝা যায় যখন আর কি ফজরের পর পরে যে অন্ধকারাচ্ছন্ন থাকে, অর্থাৎ সূর্য ওঠার আগে যে অবস্থানটা থাকে একটু অন্ধকার অন্ধকার, তখন সেই অবস্থানটাকে বর্ণনা করার জন্য ডন, যেটাকে বলা হয় সুবে সাদিক বা সুবে সাদিকের পর, সেই অবস্থানটাকে সেই সময়টাকে বর্ণনা করার জন্য ডন শব্দটা ব্যবহার হয়। তোমার বড় ভাই আমার চেয়ে 2 বছরের ছোট। Your elder brother is senior to me by 2 years. Your elder brother is senior to me by 2 years. বলা সহজ কিন্তু করা কঠিন। It is easy to say but difficult to do. It is easy to say but difficult to do. আগামী সোমবার বিদ্যালয় বন্ধ থাকবে। The school shall remain closed on Monday next. The school shall remain closed on Monday next. remain শব্দের অর্থ থাকা, ক্লোজ বন্ধ, নেক্সট মানে পরবর্তী, মানডে মানে তো সোমবার। তা সামনের সোমবার বা আগামী সোমবার স্কুল বন্ধ থাকবে। তুমি কি জানো সে কোথায় থাকে? ডু ইউ নো হোয়ার হি লিভস? ডু ইউ নো হোয়ার হি লিভস? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার ফলে শেষে ভার্বের শেষে এস যোগ হয়েছে। এই বইটি আমি চাই। দিস ইজ দ্য বুক দ্যাট আই ওয়ান্ট। দিস ইজ দ্য বুক দ্যাট আই ওয়ান্ট। বালকটি কাঁদতে কাঁদতে চলে গেল। দ্য বয় ওয়েন্ট অ্যাওয়ে উইপিং। দ্য বয় ওয়েন্ট অ্যাওয়ে উইপিং। সো কাঁদতে কাঁদতে, এটাকে বলা হয় দ্বিত্ব, অর্থাৎ একটা শব্দ যদি 2 বার ব্যবহার হয় তখন ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়, এটা আপনার মনে রাখতে হবে। সো যদি বলা হয় বালিকাটি হাসতে হাসতে চলে গেল, তাহলে হবে দি গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। যদি বলা হয় বালকটি লাফাতে লাফাতে চলে গেল, দ্য বয় ওয়েন্ট অ্যাওয়ে জাম্পিং। অর্থাৎ আপনার ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে এবং এ দ্বারা বোঝা যাবে যে সে কাজটা করতে করতে চলে গেছে। সো গত সন্ধ্যা হতে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট ইভিনিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট মর্নিং। অর্থাৎ কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানেও চলতে আছে, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পারফেক্ট কন্টিনিউয়াস হলো সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এবং কি ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস বাকি অংশ। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। একজন প্রকৃত দেশপ্রেমিক নিজের জীবনের চেয়ে মাতৃভূমিকে অধিক ভালোবাসে। এ রিয়েল পেট্রিয়ট লাভস হিজ কান্ট্রি মোর দ্যান হিজ লাইফ। এ রিয়েল পেট্রিয়ট লাভস হিজ কান্ট্রি মোর দ্যান হিজ লাইফ। প্যাট্রিয়ট শব্দের অর্থ দেশপ্রেমী। মাছ সাঁতার কাটে, তাই না? ফিশেস সুইম ডোন্ট দে। ফিশেস সুইম ডোন্ট দে।